সাহেল ভাই, এই যে যেটা বলছিলাম, ঢাকা ইউনিভার্সিটি যে মেয়েটা মামলা করেছে এবং মামলা তুলে নিয়েছিলেন, এখন তিনি বলছেন রেপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার মোস্তফা আসিফের কাছে পোশাক নিয়ে হেনস্থার শিকার হওয়া ঢাবির এই শিক্ষার্থী দেশের বিচার ব্যবস্থা ও পুলিশ তার সেন্সিটিভ ইনফরমেশন পাবলিক করায়। সোশ্যাল মাধ্যমে ফেসবুকে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এজাহারে উল্লেখে থাকা ব্যক্তিগত তথ্যাদি থানা থেকে ছড়িয়ে পড়ার পর তিনি রেপ ও ডেথ থ্রেটের মুখোমুখি হচ্ছেন এবং তিনি পুলিশকে বিষয়ে প্রশ্ন করেছিলেন যে আপনি আমার এই তথ্য পাবলিক করলেন কেন। পুলিশ বলছেন এটা পাবলিক করা যায়। খুবই সঙ্গত প্রশ্ন, খুবই ন্যায্য প্রশ্ন যেটা বললেন। আপনি একটু ব্রডলি তাকান না, আমাদের রাষ্ট্র প্রধানত তো এটা একটা পুরুষতান্ত্রিক রাষ্ট্র। রাষ্ট্রের তো কোনো অ্যাজ কোনো জেন্ডার নেই, কিন্তু রাষ্ট্রের চিন্তা দর্শন এবং রাষ্ট্র যেভাবে চলে, ইভেন নারীরা যখন বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদবি ছিলেন, তারা তো পুরুষের চিন্তা দৃষ্টিভঙ্গি দ্বারাও প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা কিন্তু প্রভাবিত। ফলে গোটা রাষ্ট্রটাই হচ্ছে একটা পুরুষতান্ত্রিকতার চিন্তা চেতনা, মনস্তাত্ত্বিকভাবে তারা এই জায়গাটাকে, যে রাষ্ট্র যে সমাজ নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে, এটা একটা। আরেকটা হচ্ছে শিল্প বিপ্লবের পরে পরবর্তীকালে যত বেশি পুঁজির বিশ্বায়ন হয়েছে, যত বেশি আমরা গ্লোবাল মার্কেটের সঙ্গে যুক্ত হয়েছি, যত বেশি বাজারে যখন আমরা কেনা বেচার বিষয় পরিণত হয়েছে, নারীকে তো নারীর তো এক ধরনের নারী শ্রম তো পণ্য, শ্রমশক্তি নিজে একটা পণ্য, এবং নারীও সেখানে এই পুঁজিবাদী সমাজের চিন্তা দৃষ্টিভঙ্গি দিক থেকে একটা পণ্যে পর্যবেসিত হয়েছে। সমাজের আর 5টা 10টা বা পরিবারের 10টা অতি গুরুত্বপূর্ণ আবশ্যিক পণ্যের মধ্যে নারীও একটা পণ্যে কিন্তু পর্যবেসিত হচ্ছে। এটাই হলো প্রধান সংকট। দৃষ্টিভঙ্গির প্রধান জায়গাটা হচ্ছে এইখানে। এই জায়গাটা একদিন এক সপ্তাহে 2-4টা বিচার টিচার করে এগুলো কিছু হবে না, কিন্তু এগুলো দরকার। এগুলো ভয় আতঙ্ক তৈরি করবার জন্য এগুলো দরকার। ওই যে বললাম, হাত দিতে হবে, গোড়ায় হাত দিতে হবে, এটা একটা। সুতরাং এটার জন্য আপনার 50-100 বছর 200 বছর একটা নেশান কোন দিকে চলবে। যদি অর্ধেক জনগোষ্ঠী যদি নারী হয়ে থাকে, নজরুলের কবিতা আছে না, কোনো কালে একা হইনিক জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে সাহস দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। আমাদের ছোটকালে আমরা বাচ্চা বয়স থেকে যেসব কবিতাগুলো পড়ে অভ্যস্ত হয়েছি, বেগম রোকেয়া আজ থেকে প্রায় 100 বছরের কাছাকাছি, তার আগে তার যে উপলব্ধিগুলো, এটা এখন আবশ্যক পাঠ্য করা উচিত। এটা একেবারে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত চৈতন্যের জায়গাটা বোঝার জন্য এই জায়গাটায় হাত দেওয়া দরকার। সিলেবাসগুলোর আগাগোড়া তার পরিবর্তন দরকার। নারীরা যখন নির্যাতিত হন, ধর্ষিতা হন, যখন আইন শৃঙ্খলার বাহিনীর কাছে যায়, আরেকবার করে তিনি কিন্তু দ্বিতীয়বার, তৃতীয়বার, এবং এটার জন্য আরেক প্রশ্নভারে ধর্ষিত।